He said, you know, 1 year ago, the United States was a dead country. ওয়াশিংটনে হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী টার্কি ক্ষমা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু উৎসবের ছোঁয়া ছাড়িয়ে নজর কাড়ে তার এক মন্তব্য, আমরা সেই চূড়ান্ত যুদ্ধের দিকে কাজ করছি এবং খুব কাছে চলে এসেছি। ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে যখন জোরালো গুঞ্জন, ঠিক তখনই ট্রাম্পের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে। তিনি দাবি করেছেন 1 বছরেরও কম সময়ে তার প্রশাসন অর্জন করেছে বহু বছরের সাফল্য। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে ইউক্রেন নাকি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নতুন শান্তি প্রস্তাবে সম্মতি জানিয়েছে, তবে সেই চুক্তির প্রকৃত বিবরণ এখনো অস্পষ্ট। সপ্তাহান্তে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে মূল প্রস্তাবের সংশোধনী নিয়েও বৈঠক হয়েছে, কিন্তু রাশিয়া জানিয়েছে তারা কোনো হালনাগাদ প্রস্তাব পায়নি। ফলে ভবিষ্যৎ চুক্তি কোন পথে এগোবে তা নিয়ে উঠছে প্রশ্ন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যে 28 পয়েন্টের শান্তি কাঠামো ঘোষণা করেছে তা নিয়ে চলছে প্রবল বিতর্ক। ইউরোপীয় দেশগুলো একটি বিকল্প পরিকল্পনা করার চেষ্টা করছে বলে খবর ছড়ালেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তিনি কোনো কাউন্টার প্রপোজাল দেখেননি। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও অস্বীকার করেছেন যে ইউরোপের কোনো আলাদা পরিকল্পনা নিয়ে আলোচনার পথে আছেন তারা। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তবে ট্রাম্পের দাবি চূড়ান্ত শান্তি চুক্তি নাকি এখন হাতের নাগালেই। কিন্তু প্রশ্ন একটাই, এ চুক্তি কতটা গ্রহণযোগ্য হবে ইউক্রেন, রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর কাছে? শান্তির সম্ভাবনা যতই ঘনীভূত হোক, তার বাস্তব রূপ কোন দিকে যাবে তা নির্ভর করবে ওয়াশিংটন, কিয়েভ আর মস্কোর পরবর্তী সিদ্ধান্তের উপর। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।